পরচুলা উৎপাদনকারী প্রতিষ্ঠান পিবাড়িয়া গ্রুপ হেয়ার কোট ফ্যাক্টরির চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান রানার কাছ থেকে চাঁদা দাবি করেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন। তার এই চাঁদা দাবির সংবাদ বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়ায় প্রচার হওয়ার পর আলোচনার সৃষ্টি হলে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 12 এপ্রিল রোববার বিকেলে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্ঠু অভিযোগের ভিত্তিতে গফরগাঁও উপজেলার আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মননকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। সম্প্রতি এই কারখানা ও মাদ্রাসা নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এই উদ্যোক্তা। কারণ মোটা অঙ্কের চাঁদা দাবি করে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে তিনি রানার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনন এবং তার সহযোগীরা। পরবর্তীতে দাবি করা চাঁদার পরিমাণ বেড়ে দাঁড়ায় 50 লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর থেকে আবারও দাবি করা হয় 10 লাখ টাকা। আমি মোহাম্মদ নুরুজ্জামান রানা একজন শিল্প উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়ে আসছিলাম। বিভিন্ন সময়ে আমার নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। দাবি পূরণ না করায় গত 6ই মার্চ সশস্ত্র ব্যক্তিরা আমার বাড়িতে এসে ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। দুঃখজনকভাবে ঘটনার পর বিগত 1 মাসেরও বেশি সময় ধরে বিভিন্নভাবে চেষ্টা করেও সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে সত্য ঘটনাগুলো তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে আন্তরিক ধন্যবাদ জানাই। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।